আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন, ভালো আছেন। কিন্তু আমরা ভালো নেই, কারণ আমাদের একমাত্র ছেলে আব্রাহাম সে খুবই অসুস্থ। তার 100-এর উপরে জ্বর এবং ঠান্ডা। তো এটা হচ্ছে বৃহস্পতিবার রাত থেকে কিন্তু সে খুবই অসুস্থ। তো আমরা বৃহস্পতিবার রাতে কিন্তু সেন্টার হসপিটাল ফোন দিয়েছিলাম। সেন্টার হসপিটালে আমাদের এখান থেকে যেতে প্রায় 10-20 মিনিট সময় লাগে। তো এখানে বলছে যে না, এত রাতে 9:30 বেজে গেছে, এত রাতকে এখানে কোনো ডাক্তার নাই। তা আমরা জিজ্ঞেস করতাম, তো কালকে তো শুক্রবার, কালকে কি কোনো ডাক্তার বসবে? তারা বলছিল যে না, কালকে শুক্রবার, কালকে দিনের বেলা কোনো ডাক্তার বসবে না। যদি ও ডাক্তার বসে তাহলে বসবে হচ্ছে গিয়ে সন্ধ্যার সময়। তো আমার ছেলেটা কিন্তু খুবই কান্নাকাটি করতেছে, কিছু খেতেছে না, ঘুমাইতেছে না। তো তাকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত বসে থাকলে চলবে না। এই জন্য আমাদের এখান থেকে আরেকটা হসপিটাল আছে, ওইখানে যেতে প্রায় আধা ঘন্টা 40 মিনিট টাইম লাগে। ধানমন্ডি 9-এ হসপিটালের নাম হচ্ছে ইবনে সিনা। তো কী করবো, উপায় না পেয়ে ওইখানেই ফোন দিলাম। তো বলছে যে হ্যাঁ, ওইখানে রাতে সকালবেলা একটা ডাক্তার বসবে, শিশু ডাক্তার, সে খুবই ভালো ডাক্তার। তো ওইখানেই সিরিয়াল লেখাইছি। তো সকালবেলা এই যে চলে যাচ্ছি এখন হসপিটালে আব্রাহামকে নিয়ে। এখন বাজে হচ্ছে 9:30। তো ডাক্তার আসবে বলছে 10টা-11টার দিকে। তো আমাদের এখান থেকে যেহেতু বেশ খানিকটা সময় লাগে, এই জন্য আমরা একটু আগেই বের হয়ে গেলাম। তো আজকে কিন্তু রাত থেকে খুবই বৃষ্টি, সকালবেলাও বৃষ্টি হচ্ছে, এখন কিছুটা একটু থামছে। তো বৃষ্টি নিয়ে তো বসে থাকলে চলবে না, ছেলেকে নিয়ে হসপিটালে যেতেই হবে। ছেলে কিছু খাচ্ছে না, ঘুমাচ্ছে না, শুধু কান্না করতেছে। এই জন্য উপায় না পেয়ে চলে গেলাম এই বৃষ্টির ভিতরেই এই হসপিটালে ইবনে সিনায়। তো এখানে কিন্তু আমি দাঁড়িয়ে রয়েছি, কারণ আমার নন্দের মেয়ে ইসরাত সে নিচে চলে আসছে, সে কান্না করতেছে, আমাদের সাথে যাবে। কিন্তু হসপিটালে তার বাচ্চা নিয়ে যাওয়া যায় না, তারা খুব ডিস্টার্ব করে, কারণ অনেক সময় লাগতে পারে, অনেক সময়। এই জন্য তার নানি তাকে দোকানে নিয়ে গেছে, বলছে আসো তোমাকে মজা কিনে দেই। তো তাকে মজা কিনে দিয়ে তাকে নিয়ে উপরে চলে গেল। আমরাও চলে যাচ্ছি, রিক্সা ছেড়ে দিয়েছে হসপিটালের উদ্দেশ্যে। ছেলে মেয়ে অসুস্থ হলে কিন্তু বাবা মার খুবই কষ্ট লাগে, কিছু ভালো লাগে না। নিজের সন্তান না হলে কিন্তু বোঝাই যায় না। আমাদেরকেও হয়তো আমাদের বাবা মা এরকম অনেক কষ্ট করে মানুষ করছে। আমার ছেলেটা যখন কালকে রাতে থেকে অনেক অসুস্থ, সারা রাত ঘুমাতে পারিনি, অনেক খারাপ লাগছে, অনেক কান্না পাচ্ছিল যে কেন এত অসুস্থ হলো আমার ছেলেটা। তো আমারও কিন্তু জ্বর ছিল 103-104 এরকম। আমার থেকেই আমার ছেলের আসছে, মানুষ বলে না মার থেকে ছেলেদের আসে, মানে ছেলেমেয়ের আসে। তো ওটাই হয়েছে, আমার ছিল। বুধবার পর্যন্ত আমার অনেক অসুস্থ ছিল, তো আমারটা বুধবারে কিছুটা কমছে, বৃহস্পতিবার থেকে আমার ছেলে শুরু হয়েছে। তো এই যে আমরা হচ্ছে গিয়ে হসপিটালে চলে আসছি ইবনে সিনা, হচ্ছে হসপিটাল ধানমন্ডি 9-এ। হসপিটালের ভিতরে চলে আসছি। আজকে হচ্ছে শুক্রবার, এই জন্য হচ্ছে ভিড় একটু কম হসপিটালে। আমার ছেলে ঘুমিয়ে গেছে রিকশায় আসতে আসতে। তার শরীরটা কিন্তু খুবই দুর্বল। 100-এর উপরে যাদের জ্বর হয়েছে তারাই বোঝে যে শরীর কত দুর্বল থাকে। মানে আমরা বড় মানুষ, আমাদের জ্বর হলে আমরা বলতে পারি যে আমাদের এই সমস্যা হচ্ছে, কিন্তু ওরা তো বলতে পারে না, ওরা ছোটো মানুষ, মাথা ঘুরায় উঠতে পারি না, মাথা ব্যথা। তো ওদেরও তো ওই সমস্যাটাই হয়, কিন্তু ওরা তো আর বলতে পারে না। তো আমরা নিচে রিসেপশন থেকে জিজ্ঞেস করছি ডাক্তার কয়তলায় বসে, তারা বললো যে ডাক্তার 3 তলায় বসে, আপনারা 3 তলায় চলে যান। তো আমরা 3 তলায় চলে আসছি। আমরা এসে এখানে বসে রয়েছি ডাক্তারের অপেক্ষায়। ডাক্তার আজকে শুক্রবার, এই জন্য একটু লেট করে আসবে। আর রাস্তা নাকি কি একটা ঝামেলা হয়েছে, এই জন্য আসতে এত সময় লাগতেছে। আচ্ছা, শুক্রবার এই জন্য ভিড় একটু কম, কিন্তু তারপরে অনেকেই আসছে তাদের বাচ্চাকে নিয়ে। সবারই বাচ্চা অসুস্থ, ঠান্ডা জ্বর। এই সিজনটাতে সবারই একটা অসুস্থ ভাইরাস একটা জ্বর আসছে, একজনের থেকে একজনে যায়। আমার ছেলেটা কিন্তু ঘুমিয়ে গেছে, সে খুবই ক্লান্ত, তার চোখ মুখ দেখে বোঝা যায় সে কিন্তু কখনো এভাবে ঘুমায় না, অসুস্থতার কারণে সেভাবে ঘুমিয়ে গেছে। নিজে যদি অসুস্থ থাকতাম তাহলে কিন্তু কখনোই এত দূরে আসতাম না, কিন্তু আজ ছেলে অসুস্থ তাই এত দূরে চলে আসছি ছেলেকে ডাক্তার দেখাতে। তো আমার ছেলে কিন্তু এখানে থাকতে চাইতেছে না, কান্না করতেছে, এখনও ডাক্তার আসে না। এই জন্য তার ফুফু তাকে নিচে নিয়ে যাচ্ছে, নিচে থেকে একটু ঘুরে আনি, তাহলে যদি একটু কান্না থামে। তো এখানে হচ্ছে, এটা হচ্ছে ডাক্তার রুম। এখানে 2টা ডাক্তার, একটা হচ্ছে ডাক্তার জাহিদুল হোসেন আর একটা হচ্ছে ডাক্তার দেলোয়ার হোসেন। তো আমরা দেখাবো ডাক্তার দেলোয়ার হোসেন, ওনার ভিজিট হচ্ছে 1000 টাকা, ওনাকে আমরা দেখাবো। ভালো ডাক্তার, বয়স্ক ডাক্তার। তো ডাক্তার দেখানো শেষ, চলে যাচ্ছে এখন বাসায়। বাইরে কিন্তু বৃষ্টি পড়ছে, অনেক বৃষ্টি পড়তেছে বাইরে, খুবই বৃষ্টি। এই বৃষ্টির ভিতরে এখন বাসায় যাব। তো
আমার ননদ, সে কিন্তু আবার একটু নিউ মার্কেট যাবে, এই জন্য সে বেরিয়ে পড়ছে আমাদেরকে রিক্সা উঠিয়ে দেওয়া। সে নিউ মার্কেট যাচ্ছে আর আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। ডাক্তার দেখাইছি, বড় ডাক্তার দেখালে কিন্তু একটা সুবিধা আছে, তারা কিন্তু কোনো ওষুধ দেয় না, তারা কিছু টিপস বলে দেয় যে এগুলো ফলো করবেন তাহলে বাচ্চা সুস্থ থাকবে। কিন্তু এমনি ছোটোখাটো ডাক্তার দেখালে তারা অনেকগুলো ওষুধ দিয়ে দেয়। যে আমরা বাসার দিকে রওনা হলাম, বাসায় চলে যাচ্ছি। আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন, সেজন্য তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়।